আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত শুক্রবার রাত ৩টার সময় ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপর ব্যাপক বিমান হামলা চালায়। এতে ইরানের অনেক সামরিক এবং বেসামরিক মানুষ আহত এবং নিহত হয় এবং অনেক সামরিক এবং বেসামরিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় ইরান। যুদ্ধের ভয়াবহতা আন্দাজ করতে পেরে ইরানের সীমান্ত এলাকার অনেক লোক পাকিস্তানের অভ্যন্তরে আশ্রয় গ্রহণ করে। আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন। এরপরেই শুরু হয় ইরানের ড্রোন এবং মিসাইল হামলা, আর এই হামলায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা ইসরায়েল। Please leave me alone. Israel is the only country for us. Sir, can you tell us what happened here? Permisos, mamá, Señor. Oh, Señor, que se dobleguen las rodillas, Señor. Solo que ti hay fuera. চরম দুর্ভোগে পড়ে ইসরায়েলের সাধারণ জনগণ। তারা আশ্রয় গ্রহণের জন্য বাংকার, বম শেল্টার সহ বিভিন্ন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে এবং ইসরায়েলের অনেক লোক দেশ ছাড়ার জন্য ছুটতে থাকে বিমানবন্দরের দিকে। এখন হয়তো ইসরায়েলের ইহুদিরা আন্দাজ করতে পারছেন ফিলিস্তিনের সাধারণ লোকগুলো বছরের পর বছর কতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন এবং মাতৃভূমিকে ভালোবাসবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে।